শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য জানার জন্য শুরুতেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখানে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ ব্যানবেইজের ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। BANBIES ব্যানবেইজ লিখে সার্চ দিয়েছি আমি। এই দেখুন, এখানে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজের ওয়েবসাইট দেখা যাচ্ছে। আমি ক্লিক করছি। ব্যানবেইজের ওয়েবসাইট ওপেন হওয়ার পরে ইনস্টিটিউট সার্চ অপশনে ক্লিক করুন। ইনস্টিটিউট সার্চ অপশনে ক্লিক করুন। তো ডিভিশন সিলেক্ট করুন, ডিস্ট্রিক্ট, থানা, ইনস্টিটিউট টাইপ, ম্যানেজমেন্ট টাইপ, যদি ইএনআই নাম্বার জানা থাকে তাহলে আপনি নির্দিষ্ট প্রতিষ্ঠানকেই খুঁজে পাবেন। আমি এখানে একটা ইএনআই নাম্বার দিচ্ছি 10। ফাইন্ড ইনস্টিটিউট অপশনে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন, দেখবেন যে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চলে আসছে। পরবর্তীতে ভিউ অপশনে ক্লিক করুন। নেটওয়ার্ক জটিলতার কারণে একটু সময় নিচ্ছে। দেখুন যে সেকশন 1-এ মৌলিক তথ্য অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সকল মৌলিক তথ্য শুরুতেই চলে আসছে। আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে শিক্ষার্থীর সংখ্যা দেখতে পাবো আমরা। এই যে দেখুন শিক্ষার্থীর তথ্য, 3 বছরের তথ্য এখানে দেওয়া আছে। আমরা 2023 সালে দেখছি যে নিম্ন মাধ্যমিকে 365 জন এবং মাধ্যমিক পর্যায়ে 200 জন শিক্ষার্থী ছিল। কর্মরত প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা এখানে দেখা যাচ্ছে মোট 13 জন, নারী 3 জন। অনুমোদিত পদ সংখ্যা 23, নন টিচিং স্টাফ আছে 7 জন। এছাড়াও আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে বোর্ড পরীক্ষার রেজাল্ট জানার জন্য ওয়েব বেস রেজাল্ট লিখে সার্চ করতে পারি, কিংবা ইবোর্ড www.eboardresult.com যদি সার্চ করি তাহলে সেক্ষেত্রে আমরা বোর্ড পরীক্ষার রেজাল্টগুলো জানতে পারবো। আমরা দেখি ওয়েব বেস রেজাল্ট, ক্লিক করলাম। আচ্ছা, এখানে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে নেম অফ এক্সামিনেশন সিলেক্ট করলাম। আমরা এসএসসি এক্সামিনেশন সিলেক্ট করলাম। ইয়ার অফ এক্সামিনেশন 2022 সিলেক্ট করলাম। নেম অফ বোর্ড, সিলেক্ট রেজাল্ট, আমরা ইনস্টিটিউশন রেজাল্ট, ইএনআই নাম্বার, সিকিউরিটি কি, ANSI 70। ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করছি।
3804 3804। দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য, এসএসসি পরীক্ষা 2022-এর সকল তথ্য এখানে রয়েছে। শিক্ষকের তথ্য জানার জন্য আমরা ইএমআইএস যে ব্রাউজারে আমরা যদি ইএমআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে আমরা সেখান থেকে শিক্ষকের তথ্য জানতে পারবো। ইআইএমএস ইএমআইএস ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আমরা পোর্টালে যাব। পোর্টালে যাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করব। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অঞ্চল, জেলা নির্বাচন করব। উপজেলা নির্বাচন করব। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, ব্যবস্থাপনা, সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি। আমরা একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দেখছি। প্রতিষ্ঠান নির্বাচন করুন। এখানে উপজেলার প্রতিষ্ঠানগুলো এখানে চলে আসবে, এখান থেকে নির্বাচন করা যাবে, তাছাড়া সার্চ দিলেও পাওয়া যাবে। দেখুন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকের তথ্য এখানে চলে আসছে, শিক্ষক কর্মচারীর তথ্য। আপনারা এভাবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বাসায় বসে নিজেই বের করতে পারবেন। ধন্যবাদ সকলকে।